আলহামদুলিল্লাহ জুলাই ছিল সেই ঘূর্ণিঝড়, যে ঘূর্ণিঝড় ফেসিবাদকে তছনছ করে দিয়েছে। এখন যারা ক্ষমতায় আছেন, এখন তাদের দায়িত্ব এই গুণের বিচার করা। জুলাই এসেছিল এই জন্য এই দেশের জনগণকে খুন, গুম, হত্যা, ধর্ষণ এবং আয়নাগর থেকে মুক্তি দেওয়ার জন্য। বহু রাজনীতিবিদ একসাথে জেলে ছিলাম। 24 সালের নির্বাচনের নামে যে প্রহসন হলো আমি আর দামি, সেই সময় আমরা জেলে, বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ আমরা একসাথে। নির্বাচন যখন হয়ে গেল জানুয়ারির 7 তারিখ না 4 তারিখ ভুলে গেলাম, 7 তারিখ, এই নির্বাচনের পরে সবাই আমরা একসাথে বসলাম, আমার রুমেই বসলাম। কি করা যায়? অনেকের কণ্ঠে হতাশার সুর, কিছুই হবে না, ওরা 41 সালের কথা বলেছে, ওই পর্যন্ত মেরে কুটে ওরা থাকবে, আমাদেরকে দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিতে হবে। সবাই হতাশ। আমি বলেছিলাম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহ তাআলার রহমত থেকে হতাশ হওয়ার কোনো কারণ নেই। আশাবাদী হোক, শক্তিশালী হোক, নেতারা জেগে থাকলে জনগণও জেগে থাকবে ইনশাআল্লাহ। আপনারা হতাশ হলে জনগণ ভয় পেয়ে ঘরে ঢুকে যাবে। আমরা তখন জানতাম না জুলাই এদেশের মানুষের মুক্তির পয়গাম নিয়ে আসছে, এটা আমরা জানতাম না। আমরা অবশ্য জুলাইয়ের আগেই জেল থেকে একে একে বের হয়ে গেলাম। তবে আমার সৌভাগ্য হয়েছিল সবার চাইতে বেশি সময় জেলে থাকার, এটি আমার সৌভাগ্য। ফ্যাসিস্ট সরকার 3 বার আমাকে তাদের আমলে জেলে নিয়েছে। আমি দেখেছি নেতৃবৃন্দ অনেক দলের ঢুকে বের হয়ে যায় 1 মাস 1.5 মাস, আমার বছর না করলে আমার মেয়াদ পূরণ হয় না। তারপরে আমরা সবাই বের হলাম। ওরা ধারণা করলো আমি নির্বাচন তো করেই ফেলেছি, আরো 5 বছরের বুকিং হয়ে গেছে, এখন এগুলাকে একটু ছেড়ে দিন। বাইরে আসলাম, আলহামদুলিল্লাহ অবস্থা পর্যবেক্ষণ করতে লাগলাম। মনে হলো একটা গুমট আবহাওয়া সমাজের মধ্যে তৈরি হয়েছে। সমুদ্রে যখন গুমট আবহাওয়া তৈরি হয়, তার পরবর্তী পরিণতি হচ্ছে একটা ভয়াবহ জলোচ্ছ্বাস অথবা ঘূর্ণিঝড়। মনে হচ্ছিল একটা ঘূর্ণিঝড়ের প্রেক্ষাপট তৈরি হয়েছে। আলহামদুলিল্লাহ জুলাই ছিল সেই ঘূর্ণিঝড়, যে ঘূর্ণিঝড় ফেসিবাদকে তছনছ করে দিয়েছে। এমনকি ওদেরকে সাধু বানিয়ে বাংলাদেশেও থাকতে দেয় নাই, এখান থেকে অন্যত্র উড়িয়ে দিয়েছে। এখন তারা ওখান থেকে মাঝে মাঝে একটু বাপ সাপ দেখায়, এই চলে আসলাম। আমার গোলামত 13 বারের ক্যালেন্ডার ফেল করেছে, এখন 14 নম্বর বার আগামী ডিসেম্বর। এদেশের যুব সমাজ তৈরি হয়ে আছে তোমাদের গলায় ফাঁসির রশি পরানোর জন্য। আসো, ফিরে আসো। আমরা কথা দিয়েছিলাম নির্বাচনের আগে, আমরা যদি নির্বাচিত হই প্রত্যেকটা খুনের এবং অপরাধের বিচার ইনশাআল্লাহ আমরা করব, যদি আমরা সরকার গঠন করতে পারি। এই কথা বর্তমান সরকারি দলও বলেছিল। আল্লাহর ইচ্ছা আমরা যে কোনো কারণেই ক্ষমতায় আসি নাই বা আমাদেরকে আসতে দেওয়া হয় নাই। এখন যারা ক্ষমতায় আছেন, এখন তাদের দায়িত্ব এই খুনের বিচার করা। যাদের কারণে আজকের সংসদ, আজকের সরকার, আজকের বিরোধী দল, তাদেরকে অগ্রাহ্য অপমান করবেন না। তাদের আত্মা অভিশাপ দেবে, এবং শহীদদের আত্মা যদি অভিশাপ দেয় কেউ শান্তিতে থাকতে পারবে না। অতএব বিচারটা করুন, বিচারের দিকে মনোযোগ দিন। আপনাদের তো বহু সহকর্মী গুম হয়েছে, লাঞ্ছিত হয়েছে, ঘর বাড়ি ছাড়া হয়েছে, দফায় দফায় জেলে গিয়েছে। অন্তত নিজেদের কর্মীদের মুখের দিকে তাকাইয়া এবং গুম হওয়া পরিবারের সদস্যদের মুখের দিকে তাকাইয়া আল্লাহর দুহাই দিয়ে বলি বিচারটা করুন।